ইদানিং ফেসবুকে একজন চাচার ভিডিও আমার চোখের সামনে শুধু আসে, এই যে দেখেন সেই ভিডিও। এটা হচ্ছে বরিশালের বিখ্যাত জলটবা রেসিপি। চাচা যেমনি বানাইছে ও দেখে আমার জিহ্বা দিয়ে মনে হয় জানি লোল পড়তেছিল। আমি সাথে সাথে এটা বানাইতে বসে গেছি। এই যে চিংড়ি মাছ নিয়ে নিছি কয়েকটা, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, তারপর একটু লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিছি। পানি দিই নাই, পানি ছাড়াই এটা ব্লেন্ড করলে ভালো হবে, তাহলে আর বেশি নরম হবে না। তো এবারে হচ্ছে আমি এটাকে শিফট করে নিলাম একটা বাটির মধ্যে, নিয়ে চামচ দিয়ে একটু সব কিছু মিক্স করে নেওয়ার পরে এবারে চলে গেলাম হচ্ছে পরবর্তী স্টেপে। আমি এখানে হাঁড়ির মধ্যে পানি দিয়েছি। পানিটা যখন একটুখানি বলক আসার মতো হয়ে গেছে তখন দিয়ে দিলাম মানে স্বাদ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এটা বুঝে শুনে দিতে হবে, কারণ এই পানিটা কিন্তু আর ফেলানো যাবে না। তো তারপর হচ্ছে যে চিংড়িগুলো আমি এতক্ষণে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলোকে এরকম ছোট ছোট বলের মতো করে হাত দিয়ে চেপে চেপে নিয়ে তারপরে পানির মধ্যে ছেড়ে দিলাম। পানিটা যখন বলক আসবে একদম ভালো মতো ফুটে যাবে তারপরে কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। এভাবে সবগুলো বল আমি একে একে ছেড়ে দিচ্ছি। আর একইভাবেই কিন্তু ওই বরিশালের জলটবাটা বানানো হয়েছিল চাচার ওই ভিডিওতে। আমি জানি না চাচার ভিডিওগুলো এত ভাইরাল হইতেছে, আমার ফেসবুক খুললেই শুধু ওনার ভিডিও আসে, এটা দেখে আমার খুব লোভ লাগছে। তো যাই হোক, এটাকে 5-7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। কম আঁচে রান্না করে নিলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে ভেতর থেকে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এবারে হচ্ছে আরেকটা স্টেপ বাকি আছে, এটাকে বাগার দিতে হবে। এই যে পেঁয়াজটা ভেজে নিলাম আমি তেলের মধ্যে, ভাজতে ভাজতে একটু বেশি লাল হয়ে গেছে, মানে বলতে পারেন যে কিছুটা পুড়ে গেছে, সমস্যা নাই। তো এবারে হচ্ছে বাগারটা দিয়ে দিলাম। বাগারটা দেওয়ার পর বাটিতে ঢেলে নিলাম। এটা আসলেই খুবই মজা, বানানো যেই রকম সহজ, একেবারে পানির মতো সহজ, কিন্তু খেতে খুবই মজা। আমি নিজে ট্রাই করে তো বলছি, একবার বাসায় বানাই দেখেন, মানে খুবই হেলদি ওয়েতে এটা যেমন হয় সেরকমই মজা লাগে। আর ওই যে বাগারের যে তেলটা আপনারা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন, তখন আরও বেশি হেলদি হবে।